আজ ভিডিওটা আরম্ভ করছি বাড়ি থেকে একটা জায়গায় যাচ্ছি। আর শেষ পর্যন্ত থাকো, সবই তোমরা জানতে পারবে। আর যাচ্ছি মাকে নিয়ে, মাকে সঙ্গে করে নিয়ে যাচ্ছি। প্রায় অনেক দিন পরে এই বড় ভিডিও দিচ্ছি। মধ্যে অনেক কিছু হয়ে গেছে, তোমরা শর্ট ভিডিওর মধ্যে দেখতে পেয়েছো হয়তো, এবং পেয়ে যাবে তোমরা। কেননা চোখের যে প্রবলেমগুলো ছিল, চোখে নার্ভ শুকিয়ে গেছিলো ব্লাড না থাকার জন্য, যার জন্য চোখ অপারেশন হতে হয়েছে। আর তারপরে সেই চোখেই কেরোসিন তেল পড়েছিল, ইনফেকশান হয়ে গেছিলো, চোখটা বলতে গেলে পচে যেত। তা অনেক টাকার অপারেশন ছিল, সেই কারণেই করতে পারিনি, 70-75 হাজার টাকার মতন। আর তারপরে তোমাদের মধ্যে একজনের সহযোগিতায় অপারেশন করতে পেরেছি। আজকে সুস্থ কাকু, চোখে দেখতেও পাচ্ছে এবং বোঝা বেড়ে গেছে। সানগ্লাস পরে বেরোতে হবে রোদের মধ্যে, ঝকঝক করে, সেই কারণে। যাই হোক, তোমরা প্রথমেই বলি তোমাদেরকে, তোমরা ভালো থেকো এবং সবাইকে ভালো রেখো। আর যেমন করে কাকুকে সাপোর্ট করছো সেরকম করে সাপোর্ট করো। হ্যাঁ, চলো। বসে আছে মা, আর ঠাকুরকে জল দিয়ে দিলাম। দিয়ে এই যে বোঝা বলতে গেলে, এই চশমা ছিল, এই চশমা ছেড়ে রোদের মধ্যে এই কালো চশমা পরে বেরোতে হয়। যেটা হসপিটাল থেকে দিয়েছে, সেটা তো রাস্তায় কোথাও যাওয়া যায় না, সেই কারণে আমার এইটা ছিল, সেই জন্য এইটাই পরেই যাচ্ছি। চল। তারপরেই বেরিয়ে গেলাম মাকে নিয়ে যাবার উদ্দেশ্য। যেখানে যাব সেখানে অটো করেই যেতে হবে, কেননা মা তো বাসে করে যেতে পারে না। তাই সেই কারণেই মাকে অটো করে নিয়ে যেতে হবে। 2-3টে অটো পাল্টে পাল্টে নিয়ে যেতে হবে। জানো তো, বাবা যখন বেঁচে ছিল না, বাবাকেও এইরকমভাবেই অনেক জায়গা ঘুরিয়েছি। এখানে যাবে, ওখানে যাবে, সবই আমার নিজের তখন গাড়ি ছিল। আর কাজ করতাম, কাজের ফাঁকে ফাঁকে বাবাকে নিয়ে ঘোরাতাম। ভাড়া বাড়ি থেকে হলেও বাবাকে নিয়ে ঘুরিয়ে আনতাম। তারপরে চলে আসলাম ডাকঘরে। আর ডাকঘরের এখানে বিখ্যাত মন্দির আমাদের কালী মন্দির, সেখানে নমস্কার সেরে চলে আসলাম অটো স্ট্যান্ডে। কেননা অটোতে মাকে বসিয়ে রেখে মন্দিরে নমস্কার করতে গেছিলাম। আর জানো তো, আমিও 7 বছর বাড়ি ছেড়ে ভাড়া বাড়ি থাকতাম। কাকিমার সঙ্গে বিয়ে হওয়ার পরে খুব অশান্তি হতো, সেই কারণে। কাকিমা আমার মধ্যে নয়, কিন্তু ফ্যামিলির মধ্যে হতো আমার বাড়ির সমস্যার জন্য, সেই কারণে। মা বাবা খুবই ভালোবাসতো এবং মা বাবা আমার ভাড়া বাড়িতেও যেত। 7 বছর পরে বাড়িতে যখন ফিরলাম, তারপরে কিছুদিন পরেই, প্রায় 5 মাস পরে বাবা মারা গেলেন। বাবা মারা যাওয়ার পরে ওই মাকে নিয়ে সঙ্গে করেই থাকি এখনও পর্যন্ত। আমি পারি না কাজকর্ম করতে, কিন্তু রিসেন্ট কোনো কাজের ব্যবস্থা করব। কেননা একটার পরে একটা শরীরের প্রবলেম ক্লিয়ার করছি এবং সুস্থ হতে চলে এসেছি, সেই কারণেই কাজের মধ্যে ঢুকতে হবে। কাকিমার পয়সাতেই এখনও পর্যন্ত সংসার চলে। কাকিমা কষ্ট করে ইনকাম করে নিয়ে আসে বলে আজ মাকে দেখতে পারি। আজ চলে এসেছি বড় মাসির বাড়ি, বলতে গেলে মায়ের বড়দির বাড়িতে। আর এখানে আসতে গেলে না 3টে অটো পাল্টে আসতে হয়। কলকাতা শহরের দিকে হলেও এইটা গ্রাম্য পরিবেশ, খুব ভালো লাগে। দেখো, এখানে একটা আছে 55 তলা, আর চলে আসলাম নিমতলা। এই জায়গাটার নাম হচ্ছে নিমতলা। জানি না ওরা ভিডিওর মধ্যে আসবে কি না, খুব লজ্জা পায়। আমি সেই জন্য চুপিসারে ভিডিওগুলো নিয়েছি। মায়ের খুব আনন্দ হয়েছে এবং বড় মাসিরও খুব আনন্দ পেয়েছে। ছোটোবেলার গল্প, নানা রকমের গল্প টল্প করলো, করতে খুবই দুজনেরই বলতে গেলে বয়স হয়েছে যেমন, সেরকম খুবই খুশিতেও ছিল। বেশ ভালোই লাগছিল। মা বলতে গেলে তার দিদিকে পেয়েছে, একমাত্র ছোটো মাকে নিয়ে যেতে পারিনি, বলতে গেলে মাসিকে। পরের দিনকে যেহেতু মাসির চোখ অপারেশন হবে, সেই কারণে মাসি যেতে পারিনি। সেই কারণে এই মা আর বড় মাসি গল্প করছিল। তারপরেই চলে গেলাম বৌদিদের কাছে। ওখানে ছোটো বৌদি আর মেজো বৌদি থাকে, বড় বৌদি অন্য জায়গায় থাকে। ছোটো বৌদি তো আমরা যেতেই ফ্যান ট্যান পরিষ্কার করছে, কেননা খেতে বসলে গরম লাগবে, সেই কারণে ফ্যানটা চালাবে। আর মেজদা টিভি দেখছিল, বড় মাসির মেজো ছেলে টিভি দেখছিল, সব নানা রকম খবর টবর দেখছিল। রবিবারের ব্যাপার তো, ওই কারণে সবারই ছুটি। আর মেজো বৌদি, এইটা হচ্ছে মেজো বৌদি রান্না টান্না করছিল। তারপরে আমাদের খাওয়া দাওয়া হয়ে যেতেই মা একটু বিশ্রাম নিচ্ছিল, বড় মাসিও বিশ্রাম নিচ্ছিল। আমি দুপুরবেলা ঠিক শুই না তো, সেই কারণে একটা চেয়ারে বসেছিলাম। বেশ কিছুক্ষণ পরে বসার পরে বড় মাসির বাড়ি থেকে আমরা বাড়ির দিকে রওনা হয়ে গেলাম। আবার অটো করে রওনা হলাম।
আর তাড়াতাড়ি রওনা হলাম, কেননা গোপালকে বলে আসেনি। আমার সঙ্গে যে গোপাল থাকে জানো তো, আমার পিস্তত দাদার ছেলে, তা তাকে কি বলবো ভেবে পাচ্ছি না। সে তো আমাকে খুঁজে বেড়াচ্ছে বাড়িতে হয়তো, সেই কারণেই তাড়াতাড়ি করে যাচ্ছি। তাড়াতাড়ি বলতে সন্ধ্যা হয়ে গেছে, এবার অটোর জন্য অপেক্ষা করতে করতে প্রায় সন্ধ্যা পেরিয়ে রাতের দিকে চলে এসেছে। হয়তো তোমরা বলতে পারো যে গোপালকে কেন নিয়ে যাওনি, কেননা মাকে হাত ধরে ধরে নিয়ে যেতে হয় তো। আর এই যে রাস্তার অবস্থা দেখো, গাড়ি ঘোড়ার অবস্থা খুবই খারাপ, বাইক টাইকগুলো এমনভাবে যায় না, বলার মতন নয়। সেইভাবেই মাকে সাবধানের মধ্যে নিয়ে যেতে হয়, কেননা একটা হাঁটু অপারেশন করা আর একটা হাঁটুর হাড় ক্ষয়ে রয়েছে। তারপরেই বাড়ি চলে আসলাম। এইমাত্র বাড়িতে আসলাম, এসে গোপাল জিজ্ঞাসা করছে তুমি কোথায় গেছিলে। তা আমি বললাম যে আমি রাস্তার ধারে যেখানে দাঁড়িয়ে থাকি ওর বাড়ির পাশে ওখানে দাঁড়িয়েছিলাম, আর ওর উপর থেকে একটা বড় বস্তা আমাকে ঢেকে নিয়ে চলে গেছে। আমি দেখছি অন্ধকার, তা কিছুক্ষণ পরে নামলাম এখানে, নেবে ওর সঙ্গে দেখা করলাম, তাও বিশ্বাসই করতে চাইছে না। বল, আমি তো বললাম যে আমি ওখানে নামলাম, আমি ওখানে দাঁড়িয়েছিলাম, এই যে গেঞ্জি আর প্যান্ট পরে দেখলাম ঘুপ করে নেমে আসলাম। ওটা আমার সাথেও হয়নি আর তোমার সাথেও হবে না। কি করে তোর সঙ্গে হবে? কেন হবে না? তুই ছোট ওই জন্যে। কি তার প্রমাণ দেখান। প্রমাণ দেখাবো? প্রমাণ তো আমি দেখালাম, তখন তো দাঁড়িয়েছিলাম, দেখালাম তোকে। কি দেখালে তুমি? যেখানটা দাঁড়িয়েছিলাম সেখানেই তো দাঁড়িয়েছিলাম, বল। হ্যাঁ। তাহলে প্রমাণ দেখতে পেলি না? তুমি আমার সকালবেলা তুমি ওখানেই ছিলে? হ্যাঁ, ওখান থেকেই তো তোর সঙ্গে কথা বললাম তো সকালবেলা। ওই রে বস্তা থেকে কে আমাকে একটা খাই দেখলাম বস্তা, তারপরে দেখি অন্ধকার, তারপরে কিছুক্ষণ আগে নেবে তোর সঙ্গে কথা বল। যাক গে, ওর সঙ্গে আমি বোঝাপড়াটা করে নিই। আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। তোমরা ভালো থেকো এবং সবাইকে ভালো রেখো, আর কাকার সঙ্গে থেকো। চলো, টাটা।